আপনি কি জানেন আপনি যে কামবাসনা বা সেক্সুয়াল ডিজায়ার থেকে পালাচ্ছেন, ওশো বলছেন সেটিই হলো আপনার ভেতরে থাকা ঈশ্বরের একমাত্র দরজা। সমাজ আপনাকে শিখিয়েছে সেক্স হলো পাপ, কাম হলো নরকের পথ। কিন্তু আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, যদি এটা পাপই হতো তবে প্রকৃতি কেন মানুষকে সৃষ্টি করার জন্য এই একটাই পথ বেছে নিল? আজকের ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়। আজ আমরা ওশোর সেই নিষিদ্ধ দর্শনের গভীরে প্রবেশ করব, যেখানে তিনি শিখিয়েছেন কামনা বা সম্ভোগকে দমন করে নয়, বরং একে সিঁড়ি বানিয়ে কিভাবে সমাধি বা পরম শান্তিতে পৌঁছানো যায়। যারা পার্ট 1 দেখেছেন তারা জানেন যাত্রাটা শুরু হয়েছিল কোথা থেকে, কিন্তু আজকের পার্ট 2তে আপনি জানবেন এমন কিছু সত্য যা শোনার পর আপনার চারপাশের মানুষের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ভিডিওর একদম শেষে আমি ওশোর সেই বিশেষ পদ্ধতির কথা বলবো যা আপনার ভেতরের আসক্তিকে মুক্তিতে রূপান্তরিত করবে, তাই একটি শব্দও মিস করবেন না। নমস্কার, বুকটক বাংলা 2.0তে আপনাদের স্বাগত। এখানে আমরা বইয়ের শুধু সারসংক্ষেপ করি না, বরং শব্দের গভীরে লুকিয়ে থাকা জীবনের চরম সত্যগুলোকে উন্মোচন করি। আপনি যদি দর্শন, মনোবিজ্ঞান এবং জীবনের গূঢ় রহস্যগুলো বুঝতে ভালোবাসেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। চলুন আজ আমরা ওশোর সাথে এক বৈপ্লবিক আধ্যাত্মিক ভ্রমণে বের হই। আমরা আগের পর্বে জেনেছিলাম কামনার প্রাথমিক স্তর সম্পর্কে। আজ দ্বিতীয় ভাগে আমরা প্রবেশ করব আরও গভীরে। আজ আমরা জানব কিভাবে কামনার এই উত্তাল সমুদ্রকে শান্ত করে তাকে সমাধিতে রূপান্তরিত করা যায়। ওশো এই বইয়ের দ্বিতীয় ভাগে এমন এক সত্য প্রকাশ করেছেন যা আপনার এতদিনের লালিত বিশ্বাসকে চুরমার করে দেবে। ভিডিওর একদম শেষে আমি এমন একটি টেকনিকের কথা বলবো যা কামকে প্রেমে এবং প্রেমকে সমাধিতে রূপান্তরিত করার আসল চাবিকাঠি। চলুন ওশোর সেই বিতর্কিত কিন্তু সত্য পথে হাঁটা শুরু করি। বন্ধুগণ, আমরা এক অদ্ভুত দ্বিচারিতার মধ্যে বাস করি। একদিকে আমরা সেক্স নিয়ে কথা বলতে লজ্জা পাই, অন্যদিকে ইন্টারনেটে সবথেকে বেশি যা খোঁজা হয় তা হলো এই যৌনতা। ওশো বলছেন আপনি যা দমন করেন আপনি আসলে তারই গোলাম হয়ে যান। যারা বলে আমি কাম জয় করেছি, ওশো তাদের পাগল বলেন, কারণ জয় করার কিছু নেই, আছে রূপান্তর করার। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা ছিল কেবল মহাসমুদ্রের ওপরের ঢেউ, কিন্তু এখন আমরা ডুব দেব গভীরে। ওশোর সম্ভোগ থেকে সমাধি বইটির দ্বিতীয় স্তরে প্রবেশ করছি আমরা। মনে রাখবেন, এই সত্যগুলো হজম করা সবার পক্ষে সম্ভব নয়, কারণ এগুলো আমাদের হাজার বছরের সংস্কারকে চুরমার করে দেবে। আজকের এই বিশেষ পর্বে আমি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈপ্লবিক পয়েন্ট নিয়ে আলোচনা করব, যা আপনার সেক্সুয়ালিটি এবং স্পিরিচুয়ালিটিকে দেখার চোখ পুরোপুরি বদলে দেবে। 1. কেন মানুষ সেক্সের সময় সবথেকে বেশি শান্তি পায়? যৌনতার ভেতরে লুকানো আধ্যাত্মিক রহস্য। 2. কামবাসনা কেন আপনার জন্য একটি ট্র্যাপ বা ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এবং ওশো কেন একে বায়োলজিক্যাল চেইন বলেছেন। 3. যৌনতাকে কিভাবে ধ্যানে রূপান্তরিত করবেন, সেই গোপন পদ্ধতি যা ওশো টুকটাক বা অলৌকিক কিছু নয়, বরং বিশুদ্ধ সাইকোলজি দিয়ে ব্যাখ্যা করেছেন। চলুন শুরু করি প্রথম এবং সবথেকে বিতর্কিত পয়েন্টটি দিয়ে। প্রথম পয়েন্ট, কেন সেক্স এত আনন্দদায়ক? আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন? ওশো বলছেন আপনি যখন চরম যৌন সুখে থাকেন তখন আসলে আপনি কোনো শরীরের আনন্দ পাচ্ছেন না, আপনি আনন্দ পাচ্ছেন কারণ সেই কয়েক সেকেন্ডের জন্য আপনার মন বা মাইন্ড গায়েব হয়ে যায়। ওশো ব্যাখ্যা করছেন আমাদের জীবনের সব অশান্তির মূলে হলো আমাদের মন। মন সারাক্ষণ হয় অতীত নিয়ে কাঁদে, না হয় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে। কিন্তু যৌন মিলনের সেই অর্গাজমের মুহূর্তে মানুষের মন আর কাজ করে না। তখন কোনো চিন্তা থাকে না, কোনো অহংকার বা ইগো থাকে না। আপনি তখন পুরোপুরি বর্তমান মুহূর্তে বা প্রেজেন্ট মোমেন্টে থাকেন। ওশোর ভাষায় সেক্স ইজ দি ওনলি ন্যাচুরাল মেডিটেশন, অর্থাৎ প্রকৃতি আমাদের এক ঝলক ধ্যান বা সমাধি উপহার দেয় এই মিলনের মাধ্যমে। প্রকৃতি আমাদের বোঝাতে চায়, দেখো, যদি কয়েক সেকেন্ডের জন্য তোমার মন থেমে যায় তবেই তুমি এত আনন্দ পাও, তাহলে ভাবো যদি তুমি ধ্যানের মাধ্যমে চিরস্থায়ীভাবে মনকে শান্ত করতে পারো তবে সেই আনন্দ কত বিশাল হবে। এখানেই সাধারণ মানুষের সাথে একজন সাধকের পার্থক্য। সাধারণ মানুষ সেই কয়েক সেকেন্ডের আনন্দের নেশায় বারবার যৌনতার দিকে ছোটে, কিন্তু সে বোঝে না যে আনন্দটা সেক্সের ভেতরে নেই, আনন্দটা আছে তার নিজের মনহীন অবস্থার ভেতরে। ওশো বলছেন
মানুষ সেক্সের পাগল নয়, মানুষ আসলে পাগল সেই অহংকারহীন মুহূর্তটার জন্য, যেখানে আপনি আর আপনার পরিচয় থাকে না, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে এক হয়ে যান। কিন্তু ট্র্যাজেডি হল, মানুষ সেই আনন্দটা পাওয়ার পর আবার ফিরে আসে তার পুরনো দুশ্চিন্তা আর যান্ত্রিক জীবনে। বন্ধুরা, পয়েন্ট 1-এর এই স্তরে এসে ওশো আমাদের এক অবিশ্বাস্য সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তিনি বলছেন, যৌন মিলনের চরম মুহূর্তে আপনার সাথে দুটি বৈপ্লবিক ঘটনা ঘটে, যা আপনি আগে কখনো খেয়াল করেননি। প্রথমত, সময়ের বিনাশ, দ্য ডেথ অফ টাইম। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি গভীর কোনো যন্ত্রণায় থাকেন, তখন 1 মিনিট সময়কেও 1 ঘন্টা মনে হয়, আর যখন আপনি চরম সুখে থাকেন, তখন কয়েক ঘন্টা পার হয়ে যায় মুহূর্তের মধ্যে। ওশো বলছেন, টাইম ইজ মাইন্ড অ্যান্ড মাইন্ড ইজ টাইম, অর্থাৎ সময় হলো আপনার মনের একটি ধারণা মাত্র। যৌন মিলনের সেই চূড়ান্ত মুহূর্তে আপনার মন যেহেতু পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, তাই আপনার জন্য সময় নামক ঘড়িটা আর কাজ করে না। সেখানে কোনো গতকাল নেই, কোনো আগামীকাল নেই, আছে শুধু এক অনন্ত এখন, বা দি ইটার্নাল নাও। আর ওশোর দর্শনে এই সময়হীন মুহূর্তটাই হল ঈশ্বরের সাথে সাক্ষাতের মুহূর্ত। মানুষ আসলে সেক্স খোঁজে না, মানুষ খোঁজে এমন এক জায়গা যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। সে চায় সেই মৃত্যুহীন অনন্ত সুখে হারিয়ে যেতে। এখানে একটু থেমে গলার স্বর আরও গম্ভীর করুন। দ্বিতীয়ত, অহংকারের বিলুপ্তি, দ্য ডিসলিউশন অফ ইগো। ওশো বলছেন, আমাদের জীবনের সব দুঃখের কারণ হলো আমাদের আমি বা ইগো। সারাদিন আমরা ব্যস্ত থাকি আমি কে, আমার কি আছে, আমার সম্মান কতটুকু, কিন্তু সম্ভোগের সেই চরম মুহূর্তে আপনার এই আমি সত্তাটা পুরোপুরি ধসে পড়ে। আপনি তখন আর কোনো অফিসের বস নন, আপনি কারো শত্রু নন, আপনি কোনো বিশেষ পদমর্যাদার কেউ নন। আপনি তখন কেবল একটি শুদ্ধ জীবনী শক্তি। ওশো একটি অসম্ভব সুন্দর কথা বলেছেন, যৌনতা হলো প্রকৃতি তৈরি একটি ডাইনামাইট, যা কয়েক মুহূর্তের জন্য আপনার অহংকারকে উড়িয়ে দেয়। আর যখনই আপনার অহংকার থাকে না, তখনই আপনি পরমাত্মার স্পন্দন অনুভব করেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো, সেই মুহূর্তটা শেষ হওয়ার সাথে সাথেই আপনার আমি ভাবটা আবার ফিরে আসে, এবং আগের চেয়েও দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসে, কারণ সে তখন সেই আনন্দটাকে নিজের সম্পত্তি বলে দাবি করতে চায়। ওশো এখানে একটি বড় প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, আপনি যদি কেবল সন্তান জন্ম দেওয়ার জন্য বা জৈবিক তাড়নায় সেক্স করেন, তবে প্রকৃতি আপনার উপর খুশি থাকবে ঠিকই, কিন্তু আপনি নিজে অতৃপ্তই থেকে যাবেন। সাধারণ জীবজন্তু আর মানুষের মধ্যে পার্থক্য কি? ওশো বলছেন, পশুদের জন্য সেক্স হলো শুধু প্রজনন, কিন্তু মানুষের জন্য সেক্স হলো একটি শিল্প, একটি আধ্যাত্মিক সিঁড়ি। আপনি যদি সচেতন না হন, তবে আপনি পশুর স্তরেই রয়ে গেলেন। ওশো আমাদের চ্যালেঞ্জ করছেন, আপনি যখন আপনার সঙ্গীর সাথে মিলিত হচ্ছেন, তখন কি আপনি সেখানে সত্যিই উপস্থিত আছেন, নাকি আপনার মন তখন অন্য কোনো চিন্তায় বিভোর? বেশিরভাগ মানুষ যৌনতার সময়েও অন্য কিছু চিন্তা করে, ফলে তারা সেই মনহীন স্তরে পৌঁছতে পারে না। ওশো বলছেন, যদি আপনি পূর্ণ সচেতনতার সাথে সম্ভোগে লিপ্ত হতে পারেন, তবে আপনাকে আর আলাদা করে মন্দিরে গিয়ে ধ্যানে বসতে হবে না, সেই বিছানাই হয়ে উঠবে আপনার প্রার্থনার বেদি। এই গভীর সত্যটাই সমাজ লুকিয়ে রেখেছে। তারা চায় আপনি নিজেকে পাপী ভাবুন, কারণ আপনি যদি নিজেকে পাপী ভাবেন, তবেই আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ। ওশো বলছেন, নিজেকে পাপী ভাবা বন্ধ করুন, বরং বুঝতে শিখুন কেন আপনার শরীর এই আনন্দের খোঁজ করছে। সে আসলে শরীর নয়, সে আপনার ভেতরকার সেই ঘুমিয়ে থাকা চেতনার মুক্তি চাইছে। আমরা শিখলাম যে যৌনতা খারাপ কিছু নয়, বরং এটি হলো মুক্তির একটি ট্রায়াল রান। কিন্তু এখানেই ওশো আমাদের সাবধান করেছেন। তিনি বলছেন, এই আনন্দ যেহেতু ক্ষণস্থায়ী, তাই এটি একটা মস্ত বড় ফাঁদও বটে। মানুষ কেন একই বৃত্তে বারবার ঘোরে, আর কেন সে কখনো আসল তৃপ্তি পায় না? চলুন আরও গভীরে যাওয়া যাক। ওশো আমাদের নিয়ে যান আরও প্রাচীন ভারতে, যেখানে তন্ত্র দর্শন জন্ম নিয়েছিল। তন্ত্রের ঋষিরা বলতেন, যেই পাথরে হোঁচট খেয়ে আপনি পড়ে যান, সেই পাথরটাকেই ভর দিয়ে কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হয়। ওশো এই দর্শনের রেশ ধরে বলছেন, আপনার ভেতর যদি কামবাসনা থাকে, তবে তাকে শত্রু ভাববেন না, বরং তাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করুন। যেমন কয়লা পুড়লে হিরে হয়, তেমনি কাম বাসনা যখন ধ্যানের আগুনে পোড়ানো হয়, তখন তা প্রেমে রূপান্তরিত হয়।
প্রাচীন মুনি ঋষিরা কেন খজুরাহ বা কোনারকের মন্দিরের বাইরের দেওয়ালে কামুক সব মূর্তি খোদাই করেছিলেন? কোনোদিন কি ভেবে দেখেছেন? ওশো এর এক অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, মন্দির হলো আপনার অন্তরাত্মা, আর মন্দিরের বাইরের দেওয়ালে থাকা সেই কামুক মূর্তিগুলো হলো আপনার শরীরের বাসনা। যদি আপনি সেই মূর্তিগুলো দেখে উত্তেজিত না হয়ে বরং সেগুলোকে অতিক্রম করে মন্দিরের ভেতরে ঢুকতে পারেন, তবেই আপনি ঈশ্বরের দেখা পাবেন। কিন্তু আপনি যদি বাইরেই আটকে যান, তবে আপনি মন্দিরে ঢোকার যোগ্যতা হারালেন। অর্থাৎ সম্ভোগকে ঘৃণা করে নয়, বরং একে পূর্ণরূপে দেখে, চিনে এবং একে সাক্ষী বা উইটনেস হয়ে অতিক্রম করাই হল সমাধি। এটাই হলো সেই রহস্য যা বুদ্ধ বুঝেছিলেন, যা ওশো আজ আমাদের আধুনিক ভাষায় বোঝাচ্ছেন। কিন্তু বন্ধুগণ, এখানে একটি মস্ত বড় প্রশ্ন থেকে যায়। যদি সম্ভোগী সমাধি পর্যন্ত যাওয়ার দরজা হয়, তবে কেন 99% মানুষ এই দরজার সামনে এসে আটকে যায়? কেন তারা দিনের পর দিন, বছরের পর বছর একই বাসনার বৃত্তে ঘোরে কিন্তু মুক্তি পায় না? ওশো বলছেন, কাম বাসনার একটি অন্ধকার দিক আছে যা আপনাকে মুক্তির বদলে দাসে পরিণত করে। আপনি কি আপনার অজান্তেই কোনো অদৃশ্য লোহার শিকলে বাঁধা পড়ে আছেন? কেন আপনার ভালোবাসা কিছুদিন পর যন্ত্রণায় পরিণত হয়? পয়েন্ট 2, কামবাসনা কেন একটি বায়োলজিক্যাল ট্র্যাপ বা জৈবিক ফাঁদ? বন্ধুরা, পয়েন্ট 1-এ আমরা জানলাম কামের আনন্দ আসলে ধ্যানের এক ঝলক। কিন্তু পয়েন্ট 2-তে ওশো আমাদের এক রূঢ় বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলছেন, প্রকৃতি বা নেচার আপনাকে ধোঁকা দিচ্ছে। প্রকৃতির একমাত্র লক্ষ্য হল আপনি যেন বংশ বিস্তার করেন। আপনি বাঁচলেন কি মরলেন, আপনি শান্তি পেলেন কি পেলেন না, তাতে প্রকৃতির কিচ্ছু যায় আসে না। প্রকৃতি চায় আপনি কেবল একটি মাধ্যম হয়ে নতুন একটি প্রাণ পৃথিবীতে আনুন। আর এই কাজটা করানোর জন্য প্রকৃতি আপনার মগজে সেক্স নামক এক রঙিন ললিপপ ধরিয়ে দিয়েছে। ওশো বলছেন, কামবাসনা হল সেই টোপ যা দিয়ে প্রকৃতি আপনাকে সংসার নামক এক অদৃশ্য জালে আটকে রাখে। আপনি যখন ভাবেন আপনি কাম উপভোগ করছেন, আসলে প্রকৃতি আপনাকে ব্যবহার করছে। আপনি যখন চরম সুখে চোখ বুজে ফেলেন, তখন প্রকৃতি হাসে, কারণ সে তার কাজ হাসিল করে নিয়েছে। ওশো এখানে একটি ভয়াবহ সত্য বলেছেন। তিনি বলছেন, আমরা যাকে প্রেম বা ভালোবাসা বলি তার 99% হল কামনার এক পলিশ করা রূপ। আপনি যখন কাউকে বলেন, আমি তোমাকে ভালোবাসি, ওশো বলছেন, ভালো করে নিজের ভেতরে তাকিয়ে দেখুন, আপনি আসলে বলছেন, আমি তোমাকে ব্যবহার করতে চাই। কারণ আপনার ভেতরে যে কামনার ক্ষুধা আছে তা মেটানোর জন্য আপনার ওই মানুষটিকে প্রয়োজন। আর সেই প্রয়োজনটা যাতে ওই মানুষটি পূরণ করে, তাই আপনি তাকে প্রেমের মিষ্টি কথায় ভুলিয়ে রাখছেন। এই কারণেই ওশো বলছেন, আপনি যখন কাউকে পাওয়ার জন্য ছটফট করেন, সেটা প্রেম নয়, সেটা হলো আপনার হরমোনের তাড়না। আর যখনই সেই শারীরিক চাহিদা পূরণ হয়ে যায়, তখনই শুরু হয় বিরক্তি, ঝগড়া আর একঘেয়েমি। কেন? কারণ ললিপপটা চোষা হয়ে গেছে। এখন আপনি আসল সত্যটা দেখতে পাচ্ছেন যে আপনি একা ছিলেন এবং একাই আছেন। এই ফাঁদটা বুঝতে না পারলে আপনি কোনোদিনও সম্পর্কের ঊর্ধ্বে উঠতে পারবেন না। ওশো একটি প্রশ্ন করেছেন, আপনি কি কখনো দেখেছেন যে আগুন নেভানোর জন্য কেউ তাতে ঘি ঢালছে? কামবাসনাও ঠিক তেমন। মানুষ মনে করে একবার শারীরিক চাহিদা মিটে গেলে সে শান্ত হয়ে যাবে। কিন্তু ওশো বলছেন, প্রতিবার মিলনের পর আপনার তৃষ্ণা আরও বেড়ে যায়। এটি একটি নেশার মতো। কেন এমন হয়? কারণ আপনি আনন্দটা খুঁজছেন শরীরের ভেতর, অথচ আনন্দটা আছে আপনার চেতনার গভীরে। শরীর একটা যন্ত্র মাত্র। একটা যান্ত্রিক কাজ করে আপনি কি করে আধ্যাত্মিক শান্তি পাবেন? ওশো বলছেন, ডিজায়ার ইজ আ প্রমিস দ্যাট ইজ নেভার কেপ্ট। অর্থাৎ বাসনা আপনাকে প্রতিজ্ঞা করে যে সে আপনাকে শান্তি দেবে, কিন্তু সে প্রতিজ্ঞা কোনো দিনও রাখে না। আপনি এক শরীর থেকে অন্য শরীরে ছোটেন, এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে যান, কিন্তু দিন শেষে আপনি সেই একই শূন্যতা অনুভব করেন। এই চক্রটাই হল বায়োলজিক্যাল ট্র্যাপ। প্রকৃতি চায় আপনি এই চক্রে বারবার ঘুরুন, যাতে পৃথিবীটা প্রাণহীন না হয়ে পড়ে। কিন্তু ওশো বলছেন, যদি আপনি মানুষ হয়ে জন্মে থাকেন, তবে এই চক্র থেকে বেরিয়ে আসা আপনার দায়িত্ব। ওশো এর আরও গভীরে গিয়ে বলছেন, এই বায়োলজিক্যাল ট্র্যাপ বা জৈবিক ফাঁদটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আমাদের সমাজের কারণে। সমাজ আপনাকে একদিকে বলছে সেক্স হলো পাপ, অন্যদিকে প্রকৃতি আপনার ভেতর দিয়ে এই কামনাকে তীব্রভাবে প্রবাহিত করছে।
এই দুইয়ের মাঝখানে পড়ে আপনার মনের অবস্থা কি হয় জানেন? ঠিক যেন একটা প্রেসার কুকার, যার ভেতরের বাষ্প বের হওয়ার কোনো রাস্তা নেই। ওশো বলছেন, যখন আপনি কোনো কিছুকে দমন করেন, সাপ্রেস, তখন সেই জিনিসটা আপনার অবচেতন মনে গিয়ে বিষে পরিণত হয়। আপনি হয়তো বাইরে নিজেকে খুব ভদ্র বা ধার্মিক হিসেবে জাহির করছেন, কিন্তু আপনার ভেতরে কামনার সেই আগুন দাউ দাউ করে জ্বলছে। এই যে আপনি নিজেকে ভালো মানুষ দেখানোর নাটক করছেন, ওশো একেই বলেছেন সবথেকে বড় আধ্যাত্মিক বাধা। এই ফাঁদ থেকে বাঁচার কোনো রাস্তা সমাজ আপনাকে দেয়নি, কারণ সমাজ চায় আপনি অপরাধ বোধে ভুগুন। যখন আপনি নিজেকে অপরাধী ভাববেন, তখনই আপনি দুর্বল হবেন, আর তখনই আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। ওশো এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম পার্থক্য বুঝিয়েছেন। তিনি বলছেন, আপনার শরীরের ক্ষুধা বা বায়োলজিক্যাল নিড খুব সামান্য। যেমন আপনার পেটে খিদে পেলে আপনি 4টে রুটি খান এবং পেট ভরে যায়। কিন্তু যখন সেই খিদে আপনার মনে ঢুকে যায়, তখন সেটা হয়ে যায় লোভ। কামনার ক্ষেত্রেও তাই। শরীরের চাহিদা মিটলে আপনি হয়তো কয়েক ঘন্টার জন্য শান্ত থাকেন, কিন্তু যখন কামনা আপনার মনস্তাত্ত্বিক আকাঙ্ক্ষা বা সাইকোলজিক্যাল ডিজায়ার হয়ে দাঁড়ায়, তখন আপনি কোনোদিনও শান্ত হতে পারেন না। আপনি হয়তো 1000টা শরীর ভোগ করবেন, কিন্তু প্রতিবার মনে হবে না, এতে হলো না, অন্য কিছু চাই। ওশো একে বলছেন মরীচিকার পেছনে দৌড়ানো। ভাবুন তো, কেন মানুষ পর্নোগ্রাফির নেশায় বুঁদ হয়ে থাকে? কেন মানুষ বারবার নতুন পার্টনার খোঁজে? ওশো বলছেন, তারা আসলে যৌনতা খুঁজছে না, তারা খুঁজছে সেই পরম তৃপ্তি, যা এই জৈবিক উপায়ে পাওয়া অসম্ভব। শরীর আপনাকে একটা লিমিট পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু আপনার আত্মা যে অসীমের স্বাদ চায়, শরীর তা দিতে পারে না। আপনি যখন এই লিমিটেশনের কথা না বুঝে বারবার শরীরের উপর অত্যাচার করেন, তখন আপনি আসলে একটি চক্রের দাসে পরিণত হন। এই বায়োলজিক্যাল ট্র্যাপের সবথেকে বিষাক্ত অংশ হল অধিকারবোধ। ওশো বলছেন, কামনায় কোনো প্রেম নেই, কামনায় আছে কেবল অন্যকে জয় করার নেশা। যখন আপনি কারো শরীরের প্রতি আকৃষ্ট হন, তখন আপনার ভেতরের অহংকার বা ইগো বলে ওঠে, এই মানুষটাকে আমার চাই। আপনি তাকে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে দেখেন না, আপনি তাকে দেখেন আপনার ভোগের বস্তু হিসেবে। খেয়াল করে দেখুন তো, আমরা যাকে ডেট করা বা প্রেম করা বলি, তার পেছনে ওশো কত বড় একটা মনস্তাত্ত্বিক লড়াই খুঁজে পেয়েছেন। তিনি বলছেন, এটি আসলে একটি ক্ষমতার খেলা, পাওয়ার প্লে। আপনি আপনার পার্টনারকে নিয়ন্ত্রণ করতে চান, তাকে নিজের সম্পত্তি বানাতে চান, আর যখনই সে আপনার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার চেষ্টা করে, তখনই শুরু হয় হিংসা, ঘৃণা আর লড়াই। ওশো আমাদের প্রশ্ন করছেন, যেই সম্পর্কের ভিত্তিই হলো একে অপরকে ব্যবহার করা, সেই সম্পর্ক থেকে শান্তি আসা কি আদৌ সম্ভব? আপনি ফাঁদে পা দিয়েছেন কারণ আপনি মনে করেছিলেন ওই মানুষটি আপনাকে পূর্ণতা দেবে, কিন্তু ওশো বলছেন, কোনো মানুষই আপনাকে পূর্ণ করতে পারে না, কারণ সে নিজেই অপূর্ণ। দুটি অপূর্ণ মানুষ যখন একে অপরকে আঁকড়ে ধরে, তারা আসলে একে অপরের দুঃখকেই বাড়িয়ে দেয়। এটিই হলো সেই জৈবিক শৃঙ্খল যা ওশো আমাদের চিনিয়ে দিচ্ছেন। এখানে ওশো সতর্ক করেছেন সেই সব মানুষদের যারা মনে করেন সংসার ছেড়ে দিলেই বা বিয়ে না করলেই কাম থেকে মুক্তি পাওয়া যায়। ওশো বলছেন, পলায়ন মুক্তি নয়। আপনি যদি হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকেন আর সারাদিন আপনার মনে সুন্দরী নারীর কথা ঘোরে, তবে আপনি ওই গুহাতে থেকেও সেই জৈবিক ফাঁদেই আটকে আছেন। বরং ওই গৃহস্থ মানুষটি আপনার চেয়ে ভালো, যে তার কামনাকে স্বীকার করেছে। ওশো বলছেন, এই ফাঁদটা কোনো বাইরে জঙ্গল বা ঘর নয়, এই ফাঁদটা হলো আপনার অসচেতনতা। যতক্ষণ আপনি অন্ধের মতো দৌড়াচ্ছেন, ততক্ষণ আপনি ফাঁদে আছেন। যে মুহূর্তে আপনি দাঁড়িয়ে পড়বেন এবং নিজের দৌড়টাকে দেখবেন, সেদিন থেকে এই শিকল আলগা হতে শুরু করবে। বন্ধুরা, এবার একটু চোখ কান খোলা রেখে আপনার চারপাশের আধুনিক জগতের দিকে তাকান। ওশো আজ থেকে কয়েক দশক আগে যা বলে গেছেন, আজ তা কত বড় বাস্তব। সমাজ এবং কর্পোরেট জগৎ আপনাকে এই বায়োলজিক্যাল ট্র্যাপে আটকে রাখার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। একটা কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন থেকে শুরু করে একটা দামি গাড়ির বিজ্ঞাপন অবধি সব কিছুর পেছনে একটা সূক্ষ্ম সেক্সুয়াল মেসেজ দেওয়া থাকে। কেন? কারণ তারা জানে আপনার অবচেতন মনে কামনার এক বিশাল অতৃপ্ত সমুদ্র আছে। তারা সেই সমুদ্রকে জাগিয়ে তুলে আপনাকে পণ্য কিনতে বাধ্য করে। আপনি ভাবছেন আপনি আপনার পছন্দের জিনিস কিনছেন, কিন্তু ওশো বলছেন আপনার কামনাকে ম্যানিকুলেট করা হচ্ছে। ভেবে দেখুন তো, কেন সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ছবি বা ভিডিও সবথেকে বেশি ভিউ পায়?
ওশো বলছেন কারণ মানুষের মন ক্ষুধার্ত, তাকে আধ্যাত্মিক খাদ্যের বদলে এই যান্ত্রিক উত্তেজনা দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে। আপনি যখন স্ক্রোল করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, তখন নিজের ভেতরে তাকিয়ে দেখবেন এক ধরনের অস্থিরতা আর একঘেয়েমি আপনাকে গ্রাস করছে। এই অস্থিরতাই হলো প্রমাণ যে আপনি ফাঁদে পড়েছেন। আপনি তৃপ্ত হচ্ছেন না, আপনি শুধু উত্তেজিত হচ্ছেন। আর ওশোর মতে উত্তেজনার শেষ পরিণতি হল ডিপ্রেশন। ওশো পয়েন্ট 2 এর এই অংশে সম্পর্কের এক অতি বাস্তব এবং তেতো সত্য তুলে ধরেছেন। একে তিনি বলেছেন মিউচুয়াল এক্সপ্লয়টেশন বা পারস্পরিক শোষণ। বিয়ের কয়েক বছর পর দম্পতিদের দিকে তাকান, তারা একে অপরের সাথে কথা বলছে না, কিন্তু তারা একে অপরের সাথে আছে। কেন? কারণ তারা একে অপরের অভ্যাসে পরিণত হয়েছে। তাদের মধ্যে আর কোনো প্রেম নেই, আছে কেবল একে অপরের ওপর মালিকানা জাহির করার অধিকার। স্বামী ভাবছে স্ত্রী আমার সম্পত্তি, স্ত্রী ভাবছে স্বামী আমার। পয়েন্ট 3, রূপান্তরের বিজ্ঞান। কিভাবে যৌনতাকে ধ্যানে রূপান্তর করবেন? বন্ধুরা, আমরা এখন সেই তীর্থে পৌঁছেছি যার জন্য আপনারা এই ভিডিওটি দেখা শুরু করেছিলেন। ওশো বলছেন আপনি কামনার ফাঁদে পড়েছেন কারণ আপনি কামনার শক্তিকে চিনতে পারেননি। এখন আমরা জানব সেই পদ্ধতি যা সাধারণ সম্ভোগকে সমাধিতে রূপান্তরিত করে। ওশো একটি অসম্ভব শক্তিশালী উপমা দিয়েছেন। তিনি বলছেন আপনার ভেতরে থাকা সেক্স এনার্জি হল কাঁচা বিদ্যুৎ বা র ইলেকট্রিসিটি। এই বিদ্যুৎ দিয়ে আপনি যেমন ঘর আলোকিত করতে পারেন, তেমনি এই বিদ্যুৎ আপনাকে পুড়িয়ে ছাইও করে দিতে পারে। আপনি যদি একে কেবল শরীরী স্তরে খরচ করেন তবে আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু আপনি যদি একে চ্যানেলাইজ করতে পারেন তবে আপনি বুদ্ধ হয়ে উঠবেন। কিভাবে শুরু করবেন এই রূপান্তর? ওশো এখানে 3টি বিশেষ ধাপের কথা বলেছেন, যা কোনো ধর্মগ্রন্থ নয় বরং সম্পূর্ণ মনোবিজ্ঞান। প্রথম ধাপ, বিচারহীন স্বীকৃতি বা নন জাজমেন্টাল অ্যাকসেপ্টেন্স, হল ওশোর দর্শনের সবথেকে শক্তিশালী এবং কঠিন ভিত্তিপ্রস্তর। আপনি যদি এই ধাপটি না বোঝেন তবে পরের ধাপগুলো কেবল তাত্ত্বিক কথা হয়েই থেকে যাবে। তাই আমরা এখন এই স্বীকৃতি বা অ্যাকসেপ্টেন্সের অতল গভীরে প্রবেশ করব। ওশো বলছেন মানুষ জন্ম থেকেই যৌনতাকে সাথে নিয়ে জন্মায়। এটা আপনার রক্তে, আপনার ডিএনএতে। কিন্তু জন্মের পর থেকেই সমাজ, ধর্ম এবং শিক্ষা ব্যবস্থা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এই অনুভূতিটা খুব নোংরা, এটা পাপ। ওশো একেই বলেছেন মানুষের চেতনার ওপর সবথেকে বড় চক্রান্ত। আপনি যখনই নিজের ভেতরের কোনো স্বাভাবিক অনুভূতিকে পাপ মনে করেন, তখনই আপনার মধ্যে একটি বিভাজন তৈরি হয়। আপনার মনের একটা অংশ অন্য অংশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ওশো বলছেন আপনি যখনই নিজের কামনার বিরুদ্ধে লড়াই করেন, তখন আপনি আসলে আপনার শরীরের বিরুদ্ধে, আপনার অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করছেন। আর এই যুদ্ধের কোনো শেষ নেই। আপনি যত বেশি একে ঘৃণা করবেন, এটি তত বেশি শক্তিশালী হয়ে আপনার অবচেতন মনে জেঁকে বসবে। ওশো আমাদের বলছেন থামুন, একবারের জন্য ভাবুন, যদি এই সেক্স এনার্জি সত্যিই পাপ হতো তবে তা আপনার অস্তিত্বের একদম কেন্দ্রে কেন থাকত? কেন প্রতিটি নতুন জীবনের সূচনা এই শক্তির মাধ্যমেই হতো? ওশো বলছেন স্বীকার করুন যে আপনি একজন যৌন জীব। যেদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলতে পারবেন যে হ্যাঁ, আমার মধ্যে কামনা আছে এবং এটা খুব স্বাভাবিক, সেদিন আপনার আধ্যাত্মিক যাত্রার আসল সূচনা হবে। এই স্তরে এসে আমাদের মনের একটি গোপন অসুখের কথা বলছেন, তা হল গিল্ট বা অপরাধবোধ। আপনি হয়তো সারাদিন আধ্যাত্মিক বই পড়লেন বা মন্দিরে গেলেন, কিন্তু রাতে যখন ঘুমোতে গেলেন তখন আপনার মনে কোনো যৌন চিন্তা এলো। সাথে সাথে আপনি নিজেকে ধিক্কার দিতে শুরু করলেন, ছি, আমি এতক্ষণ ভগবানের নাম করলাম আর এখন এসব ভাবছি। ওশো বলছেন এই যে আপনি নিজেকে ঘৃণা করলেন, এটাই হলো আপনার সবথেকে বড় ভুল। এই ঘৃণা করার মাধ্যমেই আপনি আপনার সেই কামনার চিন্তাকে আরও বেশি রসদ যোগালেন। কারণ আপনি যার সাথে লড়াই করেন তাকেই আপনি নিজের জীবনের সবথেকে বেশি মনোযোগ দেন। ওশো বলছেন আপনার যদি মনে কামনার উদ্রেক হয় তবে শান্তভাবে তাকে দেখতে শিখুন। ঠিক যেমন আপনি মেঘকে আকাশে ভাসতে দেখেন। আপনি কি মেঘ দেখে বলেন যে কালো মেঘটা কেন এলো, ওটা পাপ? আপনি জানেন মেঘ আসবে আবার চলেও যাবে। কামনার চিন্তাও ঠিক তেমন। একে পাপ তকমা দিয়ে নিজের উপর মানসিক অত্যাচার করা বন্ধ করুন। ওশো বলছেন বি আ স্পেকটেটর, নট আ জাজ, অর্থাৎ দর্শক হন, বিচারক হবেন না। ওশো একটি বড় প্রশ্ন তুলেছেন, স্বীকৃতি দিলে কি কামনা আরও বেড়ে যাবে না?
সাধারণ মানুষ মনে করে যদি আমি মেনে নিই যে আমার ভেতরে কামনা আছে তবে তো আমি আরও বেশি কামাসক্ত হয়ে পড়ব। ওশো বলছেন ঠিক উল্টোটা ঘটবে। যখন আপনি কোনো কিছুকে পুরোপুরি মেনে নেন তখন সেই জিনিসটার যে বিদ্রোহী ভাব ছিল তা শান্ত হয়ে যায়। বাচ্চার মতো চিন্তা করুন। একটি বাচ্চা যখন কান্নাকাটি করে তখন তাকে আপনি যদি ধমক দেন বা ঘরে বন্ধ করে রাখেন অর্থাৎ দমন করেন তবে সে আরও বেশি চিৎকার করবে। কিন্তু আপনি যদি তাকে কোলে তুলে নেন এবং তাকে দেখেন অর্থাৎ স্বীকৃতি দেন তবে সে শান্ত হয়ে যায়। আপনার ভেতরের কামনাও সেই অবুঝ বাচ্চার মতো। সমাজ তাকে কয়েক হাজার বছর ধরে ধমক দিয়ে এসেছে, ঘৃণা করেছে, তাই সে আজ বিকৃত রূপ নিয়েছে। ওশো বলছেন কামনার রূপান্তর তখনই সম্ভব যখন আপনি তার সাথে বন্ধুত্ব করবেন। যখন আপনার ভেতরে কোনো কামনার ঢেউ উঠবে তখন তাকে দূরে ঠেলে দেবেন না, তাকে নিজের ভেতরে জায়গা দিন, তাকে অনুভব করুন। যখন আপনি বিচারহীনভাবে তাকে গ্রহণ করবেন তখন দেখবেন সেই কামনার তেজ বা আগুনটা উবে গিয়ে সেখানে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নিচ্ছে। এটিই হল অ্যালকেমি বা কিমিয়া। লোহাকে সোনা করার আগে লোহাটাকে আগে লোহা হিসাবে মেনে নিতে হবে। আপনি যদি ভাবেন লোহাটা সোনা নয়, লোহাটা আবর্জনা, তবে আপনি কোনোদিন একে সোনা করতে পারবেন না। ওশো বলছেন নিজের প্রতি দয়ালু হন। কামবাসনা কোনো শত্রু নয়, এটি হলো অপরিশোধিত শক্তি। এটি হলো সেই কাদা যার ভেতর থেকে পদ্মফুল ফোটে। আপনি যদি কাদাকে ঘৃণা করেন তবে আপনি পদ্মফুলের আশা ত্যাগ করুন। পয়েন্ট 3 এর প্রথম ধাপটি যদি আপনি অতিক্রম না করতে পারেন তবে আপনি কোনোদিন সমাধি বা ধ্যানের স্বাদ পাবেন না। কারণ যতক্ষণ আপনার ভেতরে নিজের প্রতি ঘৃণা থাকবে ততক্ষণ আপনার মন শান্ত হবে না। ওশো বলছেন নিজেকে ক্ষমা করতে শিখুন, নিজের প্রকৃতির সাথে লড়াই বন্ধ করুন এবং জীবনের প্রবাহে গা ভাসিয়ে দিন। দ্বিতীয় ধাপ, সচেতন সম্ভোগ এবং পর্নোগ্রাফির বিভ্রম। এই ধাপে যাওয়ার আগে আমাদের রাস্তার সবথেকে বড় পাথরটিকে সরিয়ে ফেলতে হবে, আর সেই পাথরটির নাম হল পর্নোগ্রাফি। ওশো সবসময় বলতেন আমাদের মন হলো একটি আয়নার মতো। আপনি আয়নার সামনে যা ধরবেন আয়না ঠিক তাই প্রতিফলিত করবে। বর্তমান যুগে আমরা যৌনতাকে আর সরাসরি অনুভব করছি না, আমরা একে অনুভব করছি প্লাস্টিক এবং পিক্সেলের পর্দার আড়ালে। ওশো এই অবস্থাকে বলতেন যান্ত্রিক বিকৃতি। পর্নোগ্রাফি আপনার সাথে ঠিক কি করছে তা ওশোর দর্শন দিয়ে বুঝতে চেষ্টা করুন। ওশো বলছেন সমাধি বা ধ্যানের জন্য প্রয়োজন টোটাল প্রেজেন্স বা পূর্ণ উপস্থিতি, কিন্তু পর্নোগ্রাফি আপনাকে শেখায় টোটাল অ্যাবসেন্স বা পূর্ণ অনুপস্থিতি। আপনি যখন পর্দার দিকে তাকিয়ে থাকেন তখন আপনি আপনার নিজের শরীরে নেই, আপনি আছেন অন্য কারোর যান্ত্রিক ক্রুড পারফরম্যান্সের ভেতরে। এটি আপনাকে আপনার বাস্তব জীবন এবং আপনার পার্টনারের থেকে আলোকবর্ষ দূরে সরিয়ে দিচ্ছে। ওশো পর্নোগ্রাফিকে বলতেন সেক্স ইন দ্য হেড বা মস্তিষ্কের যৌনতা। ওশো বলছেন যৌনতা হওয়া উচিত ছিল হৃদয়ের এবং শরীরের, কিন্তু যখন আপনি পর্ন দেখেন তখন আপনার শরীর কোনো কাজে লাগে না, শুধু আপনার মস্তিষ্ক উত্তেজিত হয়। বাস্তব উদাহরণ, আপনি কি লক্ষ্য করেছেন পর্ন দেখার সময় আপনার শ্বাস প্রশ্বাস কতটা দ্রুত এবং অনিয়মিত হয়ে পড়ে? ওশো বলছেন যেখানে শ্বাস প্রশান্ত নয় সেখানে ধ্যান অসম্ভব। পর্নোগ্রাফি আপনাকে ফিনিশিং পয়েন্ট বা অর্গ্যাজমের জন্য উন্মাদ করে তোলে। আপনি ভাবছেন আপনি আনন্দ পাচ্ছেন, কিন্তু ওশো বলছেন আপনি আসলে আপনার স্নায়ুতন্ত্রকে পুড়িয়ে ফেলছেন। পর্ন দেখার পর যে এক ধরনের আত্মগ্লানি বা ক্লান্তি আসে, ওশো তার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন এই ক্লান্তি শারীরিক নয়, এই ক্লান্তি হল আপনার আত্মার। কারণ আপনার আত্মা জানে যে আপনি একটি মিথ্যে বা বিভ্রমের পেছনে সময় নষ্ট করেছেন। আপনি দরজার ছবি দেখেছেন কিন্তু দরজা দিয়ে ভেতরে ঢোকেননি। পর্নোগ্রাফি আপনাকে সেই বায়োলজিক্যাল ট্র্যাপে আরও শক্ত করে বেঁধে ফেলে, যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখন প্রশ্ন হল ওশোর দেওয়া সমাধানটা কি? ওশো বলছেন পর্দা সরিয়ে বাস্তবের মুখোমুখি হন। সচেতন সম্ভোগ বা মেডিটেশন ইন সেক্স হল পর্নোগ্রাফির ঠিক উল্টো পথ। পর্নোগ্রাফি হল দ্রুত, কিন্তু সচেতন সম্ভোগ হল ধীর। ওশো বলছেন আপনি যখন আপনার সঙ্গীর সাথে মিলিত হচ্ছেন তখন পর্নোগ্রাফির সেই যান্ত্রিক টেকনিকগুলো ভুলে যান। ওগুলো সার্কাসের খেলা, ওগুলো প্রেম নয়। ওশোর টেকনিক, মিলনের সময় নিজেকে একদম শিথিল করে দিন। ওশো বলছেন চেষ্টার কোনো প্রয়োজন নেই। যৌনতাকে একটি কাজ বা পারফরমেন্স হিসেবে নেবেন না।
যদি আপনি পারফর্ম করার চেষ্টা করেন তবে আপনি আবার আপনার মস্তিষ্কে বা ইগোতে ফিরে গেলেন, বরং নিজেকে সঁপে দিন। ওশো একটি অদ্ভুত কথা বলেছেন, যৌন মিলনের সময় চোখ বন্ধ রাখুন এবং অনুভব করুন যে আপনার ভেতর দিয়ে একটি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সেই বিদ্যুৎ আপনার সঙ্গীর থেকে আপনার দিকে এবং আপনার থেকে আপনার সঙ্গীর দিকে একটি চক্র তৈরি করছে। যখন আপনি এই প্রবাহকে অনুভব করবেন তখন দেখবেন আপনার মন আর কোনো চিন্তা করতে পারছে না। পর্নোগ্রাফি আপনার মনকে উত্তেজনায় ভরিয়ে দেয়, আর সচেতন সম্ভোগ আপনার মনকে শূন্য করে দেয়। আর ওশোর মতে শূন্যতাই হল সমাধির দুয়ার। ওশো বলছেন, আপনি যদি সত্যি সম্ভোগ থেকে সমাধিতে পৌঁছতে চান তবে আপনাকে পর্নোগ্রাফির এই সস্তা উত্তেজনা ত্যাগ করতে হবে। কারণ আপনি যদি সস্তা কিছু নিয়ে পড়ে থাকেন তবে আপনি কোনোদিন দামি কিছুর সন্ধান পাবেন না। সচেতন সম্ভোগে কোনো লজ্জা নেই, কোনো অপরাধ বোধ নেই, সেখানে আছে কেবল দুই আত্মার এক হওয়ার ব্যাকুলতা। ওশো বলছেন, আপনি যখন আপনার সঙ্গীর শরীরের প্রতিটি রেখাকে একটি পাহাড় বা নদীর মতো পবিত্র মনে করবেন তখন আপনার কাম আর কাম থাকবে না, তা হয়ে উঠবে উপাসনা। পর্নোগ্রাফি আপনাকে দেখায় শরীরের জ্যামিতি, আর ওশো আপনাকে দেখাচ্ছেন শরীরের রসায়ন। এই রসায়ন বুঝতে হলে আপনাকে ধীর হতে হবে, সচেতন হতে হবে এবং সবথেকে বড় কথা, বর্তমান মুহূর্তে উপস্থিত থাকতে হবে। কিন্তু এই সচেতনতা কি শুধু বিছানাতেই সীমাবদ্ধ থাকবে? ওশো কি বলছেন যে সারা জীবন আমাদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে? না, এখানেই ওশোর মাস্টার স্ট্রোক। তিনি বলছেন, আপনি যখন সচেতনভাবে সম্ভোগ করতে শিখবেন তখন একসময় আপনার শরীর আর এই জৈবিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে না। আপনার ভেতরের শক্তি নিজে নিজেকে তৃপ্ত করতে শিখবে। সেই অবস্থাটার নামই হল ব্রহ্মচর্য। তবে সেই ব্রহ্মচর্য নয় যা সমাজ জোর করে চাপিয়ে দেয়। ওশোর ব্রহ্মচর্য হল এক পরম স্বাধীনতার নাম। আমাদের পরবর্তী এবং চূড়ান্ত পয়েন্টে আমরা আলোচনা করব কিভাবে এই যৌন শক্তিকে চিরতরে ঊর্ধ্বমুখী করে আপনি এক পূর্ণাঙ্গ বুদ্ধ বা জাগ্রত মানুষে পরিণত হবেন। আমরা প্রবেশ করব তৃতীয় ধাপের শেষ ধাপ, এনার্জি ট্রান্সফরমেশন। তৃতীয় ধাপ, এনার্জি ট্রান্সফরমেশন বা শক্তির ঊর্ধ্বমুখিতা। বন্ধুরা, আমরা এখন ওশোর দর্শনের সেই চূড়ান্ত শিখরে পৌঁছেছি যেখানে কাম তার অস্তিত্ব হারিয়ে রাম বা পরমানন্দে বিলীন হয়। আমরা আলোচনা করতে যাচ্ছি শক্তির ঊর্ধ্বমুখিতা। ওশো বলছেন, মানুষ হল একটি মণিয়ের মতো। মণিয়ের নিচের দিকটা মাটিতে অর্থাৎ সম্ভোগ, আর উপরের দিকটা আকাশে অর্থাৎ সমাধি। আপনি যদি নিচের ধাপগুলোতে সচেতনভাবে হাঁটতে শেখেন, যেটা আমরা ধাপ 1 ও 2তে আলোচনা করেছি, তবে আপনার ভেতরে থাকা জীবনী শক্তি বা সেক্স এনার্জি নিজে থেকেই উপরে উঠতে শুরু করবে। একে জোর করে তুলতে হয় না, এটি একটি প্রাকৃতিক বিবর্তন। ওশো ব্রহ্মচর্যের এক বৈপ্লবিক সংজ্ঞা দিয়েছেন। সাধারণ সাধুসন্থরা বলেন, বীর্য ধরে রাখো, সেক্স করো না, তবেই তুমি ব্রহ্মচারী। ওশো বলছেন, এটা একদম ভুল। এটা হলো দারিদ্র্যের ব্রহ্মচর্য। আপনি যদি ক্ষুধার্ত থাকেন এবং খাবার না পান, সেটাকে উপোস বলা যেতে পারে, কিন্তু ত্যাগ বলা যায় না। ওশোর মতে আসল ব্রহ্মচর্য হল প্রাচুর্যের ফল। আপনি যখন সচেতন সম্ভোগের মাধ্যমে যৌনতার গভীরতা পুরোপুরি চিনে ফেলেন, তখন আপনার মন নিজে থেকেই শরীরী আনন্দের ঊর্ধ্বে উঠে যায়। ঠিক যেমন একটি বাচ্চা বড় হয়ে গেলে তার খেলনার প্রতি আর আকর্ষণ থাকে না, তেমনি একজন সচেতন মানুষের কাছে শরীরের সুখ তখন খুব ছোট মনে হতে শুরু করে। ওশো বলছেন, যখন সেক্স এনার্জি আর নিচে প্রবাহিত হওয়ার প্রয়োজন বোধ করে না, তখন সেই শক্তি সঞ্চিত হতে হতে আপনার ভেতরের 7টি চক্রকে সক্রিয় করতে শুরু করে। এটি কোনো জাদুর খেলা নয়, এটি বিশুদ্ধ বায়োস্পিরিচুয়াল এনার্জি। ওশো বলছেন, যখন আপনার এই রূপান্তরিত শক্তি হৃদয়ে পৌঁছায়, তখন আপনি আর কাউকে ভালোবাসেন না, আপনি নিজেই প্রেম হয়ে যান। তখন আপনার প্রেম কোনো একজনের শরীরে আটকে থাকে না, তা হয়ে ওঠে বিশ্বজনীন। আর যখন সেই শক্তি আপনার মস্তিষ্কের সর্বোচ্চ শিখরে বা সহস্রারে পৌঁছায়, তখন আপনি লাভ করেন সমাধি। ওশো এই অবস্থাকে বর্ণনা করেছেন দ্য আল্টিমেট অর্গাজম উইথ দ্য ইউনিভার্স, অর্থাৎ মহাবিশ্বের সাথে এক চিরস্থায়ী মিলন। এখানে এসে শরীরের কোনো প্রয়োজন থাকে না, আপনি একাই পূর্ণ। আপনার আর অন্য কোনো পার্টনার বা শরীরের প্রয়োজন নেই নিজেকে সুখী করার জন্য। এই অবস্থাটাই হল ওশোর সম্ভোগ থেকে সমাধির শেষ গন্তব্য। আপনি শুরু করেছিলেন শরীর দিয়ে,
কিন্তু পৌঁছে গেলেন এমন এক জায়গায় যেখানে শরীর কেবল একটি ছায়ার মতো পড়ে থাকে আর আপনার চেতনা সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে। ওশো এই বইটির এবং তার দর্শনের শেষে একটি সতর্কবাণী দিয়েছেন। তিনি বলছেন, দয়া করে সংসার ছেড়ে পালাবেন না। এই জীবনটাই হলো আপনার ল্যাবরেটরি। আপনি যদি আপনার বাসনাকে ভয় পান তবে আপনি মুক্তি পাবেন না। বাসনার চোখে চোখ রাখুন। ওশো বলছেন, আমি তোমাদের ভোগী হতে বলছি না, আবার ত্যাগীও হতে বলছি না। আমি তোমাদের সচেতন হতে বলছি। আপনি যদি আপনার প্রতিদিনের জীবনে আপনার সম্পর্কের মধ্যে এই সচেতনতাকে আনতে পারেন, তবে আপনার বিছানাই হয়ে উঠবে ধ্যানের আসন। আপনার সাধারণ জীবনই হয়ে উঠবে এক অলৌকিক যাত্রা। বন্ধুরা, আমরা আজ ওশোর দর্শনের সেই অতল গভীরে ভ্রমণ করলাম যেখানে কামনার অন্ধকার গিয়ে শেষ হয় সমাধির পরম আলোতে। আমরা জানলাম শরীর কোনো কারাগার নয়, বরং এটি একটি পবিত্র মন্দির, যদি আমরা সেখানে সচেতনতার প্রদীপ জ্বালাতে পারি। ওশো আমাদের শিখিয়েছেন, জীবনকে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার নাম ধর্ম নয়, বরং জীবনের প্রতিটি অনুভূতিকে, প্রতিটি বাসনাকে পূর্ণ সাহসের সাথে গ্রহণ করে তাকে ধ্যানে রূপান্তর করাই হল আসল আধ্যাত্মিকতা। আপনি আজ থেকে নিজের দিকে তাকালে আর কোনো অপরাধ বোধ অনুভব করবেন না, বরং মনে রাখবেন আপনার ভেতরের প্রতিটি কামনা আসলে এক অপূর্ণ প্রার্থনা, যা পূর্ণ হওয়ার জন্য আপনার সচেতনতার অপেক্ষা করছে। বন্ধুরা, বুকটক বাংলা 2.0 চ্যানেলে আজ আমরা ওশোর দর্শনের যে গভীর স্তরে পৌঁছলাম তা হয়তো অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মনে রাখবেন, যাত্রাটি এখানে শেষ নয়, বরং এখান থেকেই আসল রহস্যের শুরু। আমরা আজকের এই পর্বে জানলাম কিভাবে কামনার শক্তিকে চিনতে হয় এবং তাকে ধ্যানের দরজায় নিয়ে যেতে হয়। কিন্তু আপনি কি জানেন, ওশোর এই দর্শনের একটি তৃতীয় এবং সবথেকে গোপন অধ্যায় আছে? পার্ট 3-তে আমি আলোচনা করব ওশোর সেই সবথেকে বিতর্কিত তত্ত্ব, যাকে তিনি বলেছেন সুপার কনশাসনেস। পার্ট 3-তে আপনারা জানতে পারবেন কেন ওশো বলেছিলেন মিলনের মুহূর্তেই ঈশ্বরকে দেখা সম্ভব, কামনার শিখরে পৌঁছে কিভাবে শরীরকে চিরতরে বিদায় দিয়ে আত্মার মুক্তিতে বিলীন হওয়া যায়, এবং ওশোর সেই গোপন পদ্ধতি যা দিয়ে আপনি আপনার নিজের সৃষ্টিশীল শক্তিকে এক ঐশ্বরিক জাদুতে পরিণত করতে পারেন। পার্ট 3-এর সেই অতিপ্রাকৃত আলোচনাটি আমরা খুব শিগগিরই নিয়ে আসছি। যদি আপনি সেই রহস্যটি মিস করতে না চান, তবে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। বেল আইকনটি অবশ্যই চেপে রাখুন, কারণ পার্ট 3 আপনার ভেতরের জগৎকে পুরোপুরি ওলটপালট করে দেবে। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে একটুও কম্পন তৈরি করে থাকে, তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের সাহস যোগায় এরকম গভীর বিষয় নিয়ে কাজ করার। বুকটক বাংলা 2.0 এর পক্ষ থেকে আমি রুয়েল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ওশোর সেই রহস্যময় এবং চূড়ান্ত সত্যের সাথে, সম্ভোগ থেকে সমাধি পার্ট 3-তে।